এবার আসিয়া বলতেছে, এটা ফেরাউন, না না, আমি তোমাকে কখনো খোদা মানতে পারবো না। মুফাসসিরে কেরাম বলেন, ওই আসিয়ার এমন শাস্তি ফেরাউন দিয়েছে, কেউ কেউ বলেছেন আসিয়ার দুইটা হাত এরকম লম্বা করিয়া, দুইটা পা এরকম লম্বা করিয়া, উভয় হাতের মধ্যে ফেরেক মেরেছে, উভয় পায়ের মধ্যে পেরেক মেরেছে, ফারাক মারিয়া উপর থেকে বড় একটা পাথর মারিয়া ফেরাউন আসিয়ার বুকের মধ্যে পাথর বসায় দিয়েছি। এমন যন্ত্রণা, এমন নির্মম নির্যাতন আসিয়াকে করেছে, তারপরেও একটা সেকেন্ডের জন্য আসিয়া ঈমান ত্যাগ করে। এর জন্য নবীজি বলেন, যাকাতুমুল ঈমান, তিন ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। কয় ব্যক্তি? কথা আসতে বলেন, কয় ব্যক্তি? তিন ব্যক্তি ঈমানের স্বাদ পরিপূর্ণ পেয়েছে। যাকাতুমুল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি মনে প্রাণে দিলে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, ওয়াবিল ইসলামি দীনা, আর যে ব্যক্তি ইসলাম ধর্মটাকে ধর্ম হিসাবে মেনে নিয়েছে, ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, আর যে ব্যক্তি আমাদের পয়গম্বরকে নবী হিসাবে দিলে প্রাণে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা নামায়াত হলো, ওই ফেরাউন আসিয়ার হাতে তো পেরেক মেরেছে, উভয় পায়ে পেরেক মেরেছে। আমার ভাইয়ারা, এমনই সময় ওই ফেরাউনের সৈন্যরা যখন বিরাট আকার একটা পাথর ফেরাউনের সৈন্যরা আসিয়ার মাথার মধ্যে মারবে, এমনই সময় আসিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া গামালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওই সময়, যেই সময় ফেরাউন বড় আকারের পাথর ওই আসিয়ার মাথার উপরে ছাড়বে, এমন সময় আসিয়া আকাশের দিকে তাকাইয়া, কারণ ঈমানের স্বাদ তো সে পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঈমানের কেমন স্বাদ, কেমন মজা আসিয়া পাইছে কি পাইছে না? আর না হয় হাতে পেরাক মারা ঈমান সারে না, পায়ে পেরাক মারা ঈমান সারে না। বিরাট আকারের পাথর তার মাথার মধ্যে মারবে, নিমিষে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু ঈমান সারে না। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম আয়াতে আমার আল্লাহ বেদিনদের জন্য আল্লাহ একটা উদাহরণ বলেছেন, আর আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ মুমিনদের জন্য একটা উদাহরণ, আমার আল্লাহ দৃষ্টান্ত পেশ করেছেন। আমার আল্লাহ বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ও আমার পয়গম্বর, আপনি মুমিন মুসলমানদেরকে আপনি জানায়া দেন ফেরাউনের বিবি আসিয়ার দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। যেই ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমি আল্লাহর কাছে সে একটা দোয়া করেছিল, আল্লাহ আপনার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর আপনি বানায় দেন, আপনার পাশে আমার জন্য একটা ঘর বানায় দেন।
ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া গামালিহি। ও আল্লাহ, আপনি আমি আসিয়াকে ফিরআউনের দুরস্কৃতি এবং জুলুম থেকে হেফাজত করেন, বাঁচান। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আর আপনি ওই জুলুম সম্প্রদায় থেকে, জালিম সম্প্রদায় থেকে আমাকে নিষ্কৃতি দান করেন। সুবহানাল্লাহ। আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। আসিয়া এরকম দোয়া আমার আল্লাহর কাছে কেন করল? ফেরাউন যখন নিজেকে মহান আল্লাহ বলে দাবি করল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবার খোদা, আমি হলাম সবার বড় খোদা, এমন সময়ে আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন ওই ফেরাউনের রাজ্যের মধ্যে আমার আল্লাহ মূসা পয়গম্বরকে আমার আল্লাহ পাঠাইবেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ যখন সিদ্ধান্ত করলেন, এমনই সময় ওই ফেরাউনের রাজ্যের জ্যোতিষী বিজ্ঞানী যারা ছিল, যারা জাদুঘর ছিল, তারা ফেরাউনকে বলল, ও ফেরাউন, তোমার রাজ্যে অতিশয় এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান তোমার রাজ্যকে ধ্বংস করে দিবে, তোমার খোদাই থাকতে পারবে না, তোমার রাজ্য ভেঙে চুরমার করে দেবে। এবার ফেরাউনের মাথাটা গরম হয়ে গেছে। এ বিজ্ঞানীরা, তাহলে এখন আমার কি করা প্রয়োজন? তখন বিজ্ঞানীরা বলতেছে, ওরে ফেরাউন, আগামীকাল থেকে একটা আইন তুমি জারি করো। ওই আইনটা হলো, বনি ইসরায়েলের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে তুমি হত্যা করে ফেলো, আর শুধু মেয়েদেরকে তুমি জীবিত রাখো। নাউযুবিল্লাহ। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আমার আল্লাহ জানায় দেন, ফেরাউন তখন আইন চালু করল, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করা হবে, আর যত মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জীবিত রাখা হবে। নাউযুবিল্লাহ। এটা কার আইন ছিল? ফেরাউনের আইন। কার আইন? কিন্তু আমার আল্লাহ বলেন, এ ফেরাউন, ভালো করে শোনো, তুমি যতই চক্রান্ত করো না কেন, যতই তুমি তোমার ফন্দি আটো না কেন, যতই ষড়যন্ত্র করো না কেন, আমার পয়গম্বর মূসাকে তুমি আটকাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন, এ ফেরাউন, তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, তুমি যতই চক্রান্ত করো না কেন, কৌশল আড়াও না কেন, আমি আল্লাহ আরো বড় কৌশলকারী। সুবহানাল্লাহ। কিন্তু বাস্তবে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে দুনিয়াতে পাঠাইলেন। এবার মূসার মা বয়া কাঁপতেছে, না জানি ফেরাউনের সৈন্যরা খবর পেয়ে যায় আমরা মূসাকে ধ্বংস করে ফেলে, হত্যা করে ফেলে। আল্লাহর অর্ডারে এবার মূসার মা একটা সিন্দুক বানাইছে। ওই সিন্দুকের মধ্যে পয়গম্বর মূসাকে তুলিয়া আল্লাহর অর্ডারে লোহিত নদীর মধ্যে, লোহিত সাগর, নীল দরিয়ার মধ্যে এবার সিন্দুকটা বাসায় দেয় নিছে। আল্লাহর কি কারিশমা! আমার আল্লাহ বলেন, এ ফেরাউন, যে যাকে নিন্দে তাকে সে ফিন্দে,
যে যাকে নিন্দে তাকে এসে ফিন্দে। তুই চক্রান্ত করেছিলি আমার পয়গম্বর মূসাকে তুই হত্যা করবে। আমি আল্লাহ এত কৌশলকারী, আমি আল্লাহ তোর ঘরের মধ্যে আমার পয়গম্বর মূসাকে আমি আল্লাহ পাঠিয়ে দেব। তোর ঘরের মধ্যে আমি আমার পয়গম্বরকে লালন পালন করাইব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আস্তে আস্তে ওই সিন্দুকটা এবারে ফেরাউনের বাড়ির যে রাজপ্রাসাদ ছিল, ওই রাজপ্রাসাদের গেছে একটা নদী, লোহিত নদী, লোহিত সাগর, নীল দরিয়া। ওই নীল দরিয়া গেছে তার প্রাসাদ ছিল। ওই গাঠের মধ্যে বসিয়া আছে এবং তার সৈন্যরা, তার খাদেমরা অনেক সময় হাওয়া বাতাস খেত। ওই সময় দেখা গেল একটা সিন্দুক আসিয়া বাড়ছে। এবার খাদেমরা এবার সিন্দুকের কাছে গিয়া দেখে একটা সুন্দর ফুটফুটে সন্তান। বিবি আসিয়া যখন মূসার দিকে তাকাইছে, এমনিতেই দিলটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমনিতেই দিলটা নরম হয়ে গেছে। আর ফেরাউন যখন ওই মূসার প্রতি তাকাইছে, ফেরাউনের প্রাথমিক অবস্থায় যদিও তার দিলটা নরম হয়ে গেছে, কিন্তু ফেরাউন তখন তার সৈন্যদের চক্রান্তে হামানের কুপরামর্শে বলে, না না না, ওই সন্তানটাকে আমার ভালো লাগে না। কিন্তু বিবি আসিয়া বলেছে, হ্যাঁ ওই সন্তানটাকে আমার ভালো লাগে। এজন্য আমার আল্লাহ বিবি আসিয়াকে ঈমান নামক মহা দৌলত দান করেছেন। সে যে বলেছে আমার ভালো লাগে, আর পয়গম্বর আর ফেরাউনকে ঈমান নামক মহা দৌলত দান করেন নাই। কেননা সে বলেছে মূসাকে আমার কি লাগে না, ভালো লাগে না। মূসাকে কি লাগে না, ভালো লাগে না। আমার ভাইয়ারা, একদিন দুই দিন করে যখন মূসা যখন বড় হইতে লাগলো, আমার আল্লাহ কিন্তু মূসাকে আবার তার মায়ের স্তনের দুধটাই পান করাইছেন। কথা বলেন ঠিক কিনা? কার অর্ডারে? কথা বলেন কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। যখন মূসা বড় হতে লাগলো, এমন একটা সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জুলুম সহ্য না করতে পেরে আল্লাহর অর্ডারে মাদায়েন উনি সফর করলেন, হিজরত করলেন। বিবি বাচ্চা নিয়া যখন আবার মাদায়েন থেকে উনি যখন আবার মিশনে আগমন করবেন, ফেরাউনের কাছে উনি দাওয়াত দিবেন। ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন মূসার দাওয়াত মানে না। ফেরাউন বলে, রে মূসা, আমার ঘরে তাইকা আমার খানা খাইয়া আমার রাজকীয় পোশাক পরিধান কইনা আমার খুদাইকে তুমি আবার অস্বীকার করো। না না, তোমার খুদাই আমি মানতে পারি না, কারণ আমি হলাম সবার চাইতে বড় খুদা। নাউজুবিল্লাহ। আমি হলাম সবার চাইতে বড় খুদা, আমার চাইতে আর খুদা হতে পারে না। পয়গম্বর মূসা একদিন দুই দিন, এক বছর দুই বছর, এক মাস দুই মাস ফেরাউনকে দাওয়াত দেয় কিন্তু মানে না। শেষ পর্যন্ত প্রতিযোগিতার পালা আসলো। কের পালা? প্রতিযোগিতার পালা। মূসার হাতে যে লাঠিটা ছিল, লাঠি ওইটা মহান আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। মূসার ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি। ওইটা হলো একটা মুজিজা। এবার মূসা বলল, আমার এই লাঠি যদি জাদুবিদ্যার একটা অংশ হয়, আর ওই জাদুবিদ্যায় যদি আমি হারিয়ে যাই তাহলে কোনো সমস্যা নেই, তবে আমি যদি জিতি তাহলে তুমি ঈমান আনবানি। ফেরাউন বলে, ঠিক আছে। এবার সমস্ত দেশের জাদুঘরকে যখন এক জায়গায় আনা হলো, ওইদিকে বিবি আসিয়া কিন্তু সব তাকায় তাকায় দেখতেছে, সব কিছু তাকায় তাকায় সব কিছু দেখতেছে। মূসার কর্মকাণ্ড সব দেখতেছে। মূসার পক্ষে বিবি আসিয়ার দিলের মধ্যে ঈমানটা আস্তে 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 আল্লাহ তৈরি করে দিতেছেন। সুবহানাল্লাহ। সমগ্র জাদুঘর যখন আসলো, সমস্ত জাদুঘরের জাদুবিদ্যা মূসার লাঠির কাছে ম্লান হয়ে গেছে, সব পরাজয় বরণ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এবার
যত জাদুঘর ছিল সমস্ত জাদুঘররা বলতে লাগলো, না না, এটা জাদু মুসার যেই কেরামতি, মুসার যেই মুজেজা, এটা জাদু হতে পারে না। জোরে বলেন, জাদু হতে পারে না, নিশ্চয়ই এটা মহান আল্লাহর দান। সুবহানাল্লাহ। এবার সমস্ত জাদুঘরেরা এবার মুসার সামনে বলতে লাগলো, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এ ফেরাউন, ভালো করে শুনো, তোমাকে আমরা খোদা বলে মানি না, তোমাকে আমরা আল্লাহ বলে মানি না, কারণ মুসার লাঠি যে মুজেজা, ওটা ব্যক্তিগত কোনো মুজেজা হতে পারে না, এটা নিশ্চয় মুসা এবং হারুনের আল্লাহর পক্ষ থেকে কথা বলেন, ঠিক কিনা? আমরা মুসা এবং হারুনের সেই মহান মালিকের উপর আমরা ঈমান আনিলাম। সুবহানাল্লাহ। এবারে ফেরাউন আর কেঁপে গেছে, বলে, না না, তোমাদের কেমনি দিন সারা হবে না, তোমাদের উপর কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এবারে ফেরাউন সমস্ত জাদুঘর যারা মুসার উপর ঈমান এনেছিল সবার হাত কর্তন করে ফেলেছে, সবার পা কর্তন করে ফেলেছে, সবাইকে শহীদ করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এবার তাদের সবকিছু দেখে এবার বিবি আসিয়া প্রকাশ্যে ঈমান প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফেরাউন বলতেছে, আসিয়া, তুমি আমার স্ত্রী, ঘরের বিবি যদি আমার বুট না দেয় জনগণে বুট দিব? কথা হয় না। তুমি আমার বিবি, তুমি যদি আমার চেয়ারম্যানের পক্ষে বুট না দেও জনগণ আমাকে বুট দিবে না। কাজেই সাবধান, আমার প্রতি আমাকে খোদা বলে স্বীকার করো, না হয় তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। ভাই, যে ব্যক্তি ঈমানের মজা পেয়েছে তার কাছে কঠিন থেকে কঠিন শাস্তি এটা বিন্দু পরিমাণ কিছুই না। কথা বলে ঠিক কিনা? জাদুঘরদের হাত কাটছে, পাও কাটছে, তারপরও তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ নাই, ঈমান তারা ছাড়ে নাই। এবার আসিয়াকে ধরছে, আসিয়া, তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে তুমি যদি আমাকে খোদা বলে না মানো। আসিয়া বলতেছে, তোমার কি ক্ষমতা? এটা তো আমি আগ থেকে জানিয়ে আসছি, কারণ আমি তো তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী। আমাকে তুমি যতই কষ্ট দাও, যতই নির্যাতন করো, একটা সেকেন্ডের জন্যে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের প্রভুর উপর থেকে একটা সেকেন্ডের জন্য আমি আমার ঈমান সরাইব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান সরাইব না। আমার ভাইয়েরা, এবার ফেরাউন আসিয়াকে বলতেছে, এ আসিয়া, আমি তোমাকে একটা শেষ সুযোগ দিলাম, তুমি যদি আমাকে খোদা বলে না মানো, আমাকে যদি তুমি আল্লাহ বলে না মানো, আমাকে যদি তুমি খোদা বলে না স্বীকার করো, তোমাকে এমন আযাব দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে, যেই শাস্তি তুমি জীবনে বলতে পারবা না। এবার আসিয়া বলতেছে, এটা ফেরাউন, না না, আমি তোমাকে কখনো খোদা মানতে পারবো না। মুফাসসিরে কেরাম বলেন, ওই আসিয়ার এমন শাস্তি ফেরাউন দিয়েছে, কেউ কেউ বলেছেন আসিয়ার দুইটা হাত এরকম লম্বা করিয়া, দুইটা পা এরকম লম্বা করিয়া, উভয় হাতের মধ্যে ফেরেক মেরেছে, উভয় পায়ের মধ্যে ফেরেক মেরেছে, ফারাক মারিয়া উপর থেকে বড় একটা পাথর মারিয়া ফেরাউন আসিয়ার বুকের মধ্যে পাথর বসায় দিয়েছি। এমন যন্ত্রণা, এমন নির্মম নির্যাতন আসিয়াকে করেছে, তারপরেও একটা সেকেন্ডের জন্য আসিয়া ঈমান ত্যাগ করে। এর জন্য নবীজি বলেন, যাকাতুমুল ঈমান, তিন ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। কয় ব্যক্তি? কথা আসতে বলেন, কয় ব্যক্তি? তিন ব্যক্তি ঈমানের স্বাদ পরিপূর্ণ পেয়েছে। যাকাতুমুল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি মনে প্রাণে দিলে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, ওয়া বিল ইসলামি দীনা, আর যে ব্যক্তি ইসলাম ধর্মটাকে ধর্ম হিসাবে মেনে নিয়েছে, ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, আর যে ব্যক্তি আমাদের পয়গম্বরকে নবী হিসাবে দিলে প্রাণে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা নামায়াত হলো, ওই ফেরাউন আসিয়ার হাতে তো পেরেক মেরেছে,
উভয় পায়ে পেরেক মেরেছে। আমার ভাইয়ারা, এমনই সময় ওই ফেরাউনের সৈন্যরা যখন বিরাট আকার একটা পাথর ফেরাউনের সৈন্যরা আসিয়ার মাথার মধ্যে মারবে, এমনই সময় আসিয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া গামালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওই সময়, যেই সময় ফেরাউন বড় আকারের পাথর ওই আসিয়ার মাথার উপরে ছাড়বে, এমন সময় আসিয়া আকাশের দিকে তাকাইয়া, কারণ ইমানের স্বাদ তো সে পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জুনে বলেন, ইমানের কেমন স্বাদ, কেমন মজা আসিয়া পাইছে কি পাইছে না? আর না হয় হাতে পেরাক মারা ইমান সারে না, পায়ে পেরাক মারা ইমান সারে না। বিরাট আকারের পাথর তার মাথার মধ্যে মারবে, নিমিষে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু ইমান সারে না। ওই সময় বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো ইমানের স্বাদ বুঝেছি, আমি যখন মারা যাব আমাকে যখন আপনি জান্নাতে দিবেন, জান্নাতে যে ঘরটা আমার জন্য আপনি বানাইছেন, আপনার পাশে আমার জন্য একটা ঘর আপনি বানায় দেন। সুবহানাল্লাহ আসতে বলেন। বিবি আসিয়া কার কাছে দোয়া করতেছে? আল্লাহর কাছে মরার আগে দোয়া করতেছে, শহীদ হওয়ার আগে দোয়া করতেছে, আল্লাহ আপনার পাশে জান্নাতে আমার জন্য আপনি একটা ঘর বানায় দেন। সুবহানাল্লাহ। এবং ফেরাউনের দুষ্কৃতি থেকে, তার জুলুম থেকে এবং ওই কওমের জুলুম থেকে আমাকে আপনি নিষ্কৃতি দেন, মুক্তি দেন। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন, যেই সময় ফেরাউনের বাহিনী বিরাট আকারে পাথর ওই আসিয়ার মাথার উপরে সারবে, ওই সময় আসিয়া এখনো শহীদ হয় নাই। দুনিয়ায় থাকতে আমার আল্লাহর পাশে আসিয়ার জন্য যে ঘরটা আল্লাহ বানাইছেন, দুনিয়ায় থাকতেই আসিয়াকে ওই জান্নাতের ঘরটা আমার আল্লাহ তাকে স্বচক্ষে দেখায় দিয়া দিছে। দুনিয়া থাকতেই, শহীদ হওয়ার আগে আল্লাহ কুদরতি ভাবে আসিয়াকে জান্নাতের আল্লাহর পাশের সেই ঘরটা আল্লাহ আসিয়াকে দেখায় দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেছেন, ضربallahu mathalan lilladhina amanu imra'at fir'aun إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ বলেন, মুমিনদের জন্য দৃষ্টান্ত হলো আসিয়ার ইমানের দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। আসিয়াকে এমন নির্যাতন করে কিন্তু একটা সেকেন্ডের জন্য সে ইমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওপরে কায়াতে আমার আল্লাহ ওয়াদা করেছেন, যারা ইমান নিয়ে মরবে আল্লাহ তাদের সাথে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। আসতে বলেন সুবহানাল্লাহ। কিসের ওয়াদা? কথা বলেন, কিসের ওয়াদা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ওয়াদা করেছেন, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হবে আমাকে বলবে আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপর সে অটল অবিচল থাকবে,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কঠিন বিপদের মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ফেরেশতা আসবে, আসিয়া ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, টেনশন করিও না, চিন্তা করিও না, ভয় করিও না, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কাজেই এই যে আয়াত আর সূরাতুত তাহরিমের যে আয়াত, এই আয়াতে আর আসিয়ার ঘটনায় হুবহু মিল আছে না নাই? কথা বলে না কেন? হুবহু মিল আছে না নাই? অবশ্যই মিল আছে। কারণ আসিয়া এমন ইমানের স্বাদ পেয়েছে, তার জীবন যাবে, এত নির্যাতন করেছে ফেরাউন, কিন্তু একটা সেকেন্ডের জন্য আসিয়া তার ইমান ছাড়তে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের জন্যই বলেছেন যে যারা বলবে আমাকে আল্লাহ বলে স্বীকার করবে যে আমাদের রব আল্লাহ, আর তাকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, নদীতে ভাসিয়ে দেওয়া হয়, তার সন্তানকে যদি হত্যা করা হয়, তার সব কিছু যদি পুড়িয়ে সারকার করে দেওয়া হয়, তার ধন দৌলত সম্পদ সব কিছু যদি ছাড়তে হয়, সব কিছু ছাড়বে, তারপরও আমি আল্লাহর উপর থেকে ঈমানটা যে ব্যক্তি সরাইবে না, তাদের সঙ্গে আমি আল্লাহর ওয়াদা, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদের সঙ্গেই আমি আল্লাহ ওয়াদা করেছি যে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তো আমরা কি জান্নাতে যাইতে আমাদের মন চায় না? কথা বলে না কেন? জান্নাতে যাইতে কি আমাদের মন চায় না? হ্যাঁ, জান্নাতে যাইতে যদি আমাদের মন চায়, তাহলে আমরা কাকে আল্লাহ বলে স্বীকার করছি? আল্লাহকে আল্লাহ বলে আমরা কি করছি? স্বীকার করছি যে আমাদের রব কে? একমাত্র আল্লাহ। এর কারণে যদি আমার দেশ ছাড়তে হয় ছাড়বো, হিজরত করতে হয় করব, আমার সন্তান যদি ছাড়তে হয় ছাড়বো। কারণ ওই দুনিয়াতে যদি আমার আল্লাহকে মেনে নেওয়ার কারণে আমার সন্তানকে ছাড়ি, দুনিয়াতে যদি আমার সম্পদ হারাইলাম, দুনিয়াতে যদি আমার ঘরবাড়ি হারাইলাম, দুনিয়াতে যদি আমার জীবন আমি হারাইলাম, দুনিয়াতে যদি আমার সব কিছু হারাইলাম, পরকালে আবার সব কিছু আমার আল্লাহ আমাকে দিবেন কিনা? কথা বলে না কেন? পরকালে আমার আল্লাহ আমার সব কিছু দিবেন কিনা? দিবেন, অবশ্যই দিবেন। এর জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের আয়াতে বলতেছেন যে ঈমান মজবুত যদি করতেই হয়, তোমার ঈমানটা যদি মজবুত করতেই হয়, যত ঈমান তোমার মজবুত হবে, তত বিপদ আপদ বালা মুসিবত তোমার উপরে বেশি আসবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই ওই বিপদ আপদ বালা মুসিবত আসার পরে যদি আমি ইস্তেকামত থাকি, আমার অটল অবিচল পাওয়া যায়, তা করে দিবেন কে? আল্লাহ। আর যদি আমি হেলায় খেলায় সব বিপদ আসলে আমার ঈমান দুর্বল হয়ে যায়, তাহলে আমার ওই জাতের ঈমান আল্লাহর দরকার নাই। কথা বুঝতে পারছেন? গেল এক পয়েন্ট। এবার আসেন যে ঈমানের কথা বলতেছিলাম। ঈমান এমন একটা দামি সম্পদ, ঈমান ছাড়া পরকাল আপনার বাতিল। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া পরকাল আপনার বাতিল, পরকাল আপনার ধ্বংস। আপনার ঈমান যদি থাকে তাহলে পরকাল আপনার সুখী জীবন, লাইফ। আর যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনার পরকাল কি হবে? ধ্বংস হবে। ইহকাল আপনার গেল, পরকাল আপনার গেল। বুঝতে পারছেন? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون। আমার আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে অনেক বিষয় দিয়া পরীক্ষা করব। তোমাকে আমি আল্লাহ রূপ দিয়া পরীক্ষা করব,
তোমাকে আমি আল্লাহ বালা মুসিবত দেয়া পরীক্ষা করব, তোমাকে আমি আল্লাহ ভয় দেয়া পরীক্ষা করব, তোমাকে আমি আল্লাহ বিপদ দেয়া পরীক্ষা করব, তোমাকে আমি আল্লাহ তোমার ফল ফসলাদি নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই ভালো করে শুনেন, আমার আল্লাহর পরীক্ষার সামনে যদি আমি জয় হয়ে যাই, আমার আল্লাহ আমাকে রোগ দিয়া পরীক্ষা করবেন। ওই রোগের মাধ্যমে যদি আমার আল্লাহর উপর আমি সন্তুষ্ট প্রকাশ করি, আমি আমার সন্তুষ্টতা যদি আমার আল্লাহ পেয়ে যায়, তাহলে তো আমার ইহকাল পরকাল সুখী। কথা হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।